আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি, ভালো হয়ে গেছি। শুভ সকাল। এক গুচ্ছা ফুল দিয়ে আমার টেবিলে দেখেন তাজা ফুল, সুন্দর একটা ফ্লেভার আসছে না? আমার খুব ভালো লাগে ফুল। আমার যদি কেউ ফুল গিফট করে আমার এটাই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আজকে সকালবেলা ঘুম থেকে উঠা, তাকে বলছিলাম কালকে ফুল আনতে, সে কালকে আনতে পারেনি, সে কোনো কারণে হোক আনতে পারে নাই। সে সকালবেলা আসবে, আমি কথা না বলি কথা, এই জন্য সে এই ফুলাই না দিছে আর পরোটাই না দিছে। আমার তাবিয়ার স্কুলের কিছু গার্জিয়ানরা আসবে, তোমার বাসায় কাছে আমরা বলছি যে আমার বাসায় এসে খিচুড়ি খাও। তো যাই হোক, ওইটা আমাদের নিজস্ব ব্যক্তিগত আলোচনা। তো ওরা আসবে, ওদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করছি। তার আগে আপনাদের দেখাই, একজোড়া জুতা কিনছি, এই পর্যন্ত করি না, ভাবলাম এই সামনে পরেছি দেখাই। তাহলে একটা শু আপ করি, শু আপ। আচ্ছা যাই হোক, শু আপ না, এই জুতাটা আমি কিনছি হইলো যেদিন আমাদের মেস ডে ছিল, আপনারা দেখছেন শপিং মল, ওই দিন একটা ডে ছিল শপিং করার, ওই ডেতে এই জুতাটা কিনছি। এই জুতাটা নিছিল কত, নিছিল যেন তার এই যেটা 1100 হ্যাঁ এরকমই। এই স্যান্ডেল ধরে আপনারা কি কেউ বিশ্বাস করে পঞ্চ আমি 2000 টাকা কিনে নিয়ে এসেছি। প্রথমত পঞ্চ না, আমার ছেলে বলতেছে। তো এটা বাইর করে পড়া হয় না, তো ভাবলাম এই চান্স একটু পড়ি, বেশি দাম না কিনে ফেলছি। তো এর মধ্যে আপনাদের ভাইয়া খুব রাগ করছে, বলছিল যে কেনার দরকার নাই মাথা, কিন্তু আমি রাগ করে নাই। আর 2-3 বার দেখছি তো আমার এটা ভালো লাগছে, এই জন্য কিনছি। তো আপনারা কেউ বিশ্বাস করবেন না এটা আমি এত দাম দিয়ে কিনছি, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কিনা ফেলছি না। তার প্রথম দিন আমি আমার চান গেছিলাম দেখতে, ওই সময় কিনছি। এটা একটা বিশেষজ্ঞ কি জানেন জুতাটার, আপনি যে এই যে পায়ের যে এই যে জিনিসটা, এটার সাথে এটা গ্যাস করায়। তো এটা চায়না আর এগুলো রাশিয়ান শপিং মল থেকে রাশিয়ানদের সেল। তো চলেন যাই, যে জিনিসগুলো আমি করছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি আর সব নিয়ে আসি। ও লাইট জ্বালাইলাম একটা, ও বত্তাটা নিয়ে আসি দাও, আপনার একটু স্টপ করো। এই যে এই বত্তাটা অবশ্য পাপিয়া বানাই দিল মাত্র। পর 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 আমি হাত লাগাইতে চাইতেছি না। দুইটা একসাথে, তাই তো খাই দেখেন ভালোই। তো সবগুলো দেখাচ্ছি, এই যে সব রেডি করে রাখছি। এখন এগুলো সাজায় সাজায় নিয়ে যাব। ও আরেকটা জিনিস করছে সে, আবার পরোটা আনছে, তারে বলছিলাম এই পরোটা আনছে, নাস্তা খেব। তার পরোটা মাংসটা খাবা? আচ্ছা, সেটা তো খিচুড়ি খাই মাঝে মাঝে, সেটা পরোটাটা মাংসটা দিই সেটাকে আগে নাস্তাটা দিয়ে নি। হ্যাঁ এই দেখেন মাংস রান্না করছিলাম, জোর দিই। ও আসলে অত খাবারের টেস্ট এখনো বুঝে না, বুঝছেন, ঝোল দিই। মাংস দিলাম, মাংস রাখতে দেব। তার শুধু ঝোল দিব না 2 পিস মাংস দিব? ভর্তা দিয়ে পরোটা দা, কি ভর্তা দিব? বাদাম ভর্তাই আছে একটু, আর আছে টমেটো ভর্তা। আচ্ছা আমি কি করলাম, পাগল এই যে খুব। ও দিয়ে না নিচে ছেড়ে দিছি, হ্যাঁ রে।
এই যে ঝোল দিয়ে দিছি তো, এই ভর্তাও দিলাম, ঝোলও দিলাম। হ্যাঁ, দিয়ে স্টপ করো। আমার বোনের এখন দুর্গতি জানেন, কি লিগে দুর্গতি জানেন? কারেন্ট নেই আমার। বালতির মধ্যে ফেলো, বালতির মধ্যে। পরোটা এখন এগুলো গুছাবো। এখন মাংসটা বাইরে নেব। একটা ছোট চামচ দিতে হবে, চামচটা ছোট হয়ে গেছে, একটু বড় চামচ নেব। এটা পোলার চালের খিচুড়ি, তো একটু সাদা সাদা হয়ে গেছে, একটু হলুদটা একটু বেশি দেওয়া দরকার ছিল। তারপরেও অনেক ধরনের মশলা দেওয়া তো, আজকে দুপুরে আমাদের রান্নাও লাগবে না এই পরিস্থিতি। এবার চামচ থাকবে। এবার তাহলে এটার মধ্যে সাদা খিচুড়ি দেখাই আপনাদেরকে, এটাও রান্না করছি। এটা তো ঝরঝরা হয়েছে, অসাধারণ। একটু নিয়ে কথা আম্মু খাইব না, অসাধারণ ঝরঝরা। কেমন হয়েছে খাইতে তা তো জানি না, যারা খাইব তারাই বুঝবে। একটা চামিচ, এটা ভর্তার চামিচ থাকে, চামিচগুলা এই জন্য না দেওয়া। আর এটা হলো তরকারির চামিচ। এই তো হয়ে গেছে মোটামুটি ভাবে। এখন প্লেট করা আই না, একটু খিচুড়ি দিয়ে দিই। কোনটা দিন পোলাওটা নিবি না সাদাটা নিবি? দেন একটু ভর্তা দিন। কি ভর্তা দিন কম? সিনাইতে যাচ্ছে না কোনটি কি ভর্তা। শুটকি ভর্তা দিন। তোর কাছে কি ভর্তা আছে? একটু খাবো না, ঠিক আছে? বানাইতে বলো, একসাথে খাবো না আমরা। ফ্রেন্ডসকে নিয়ে একসাথে খাবো না, হয়ে গেছে মোটামুটি ভাবে। এখন শুধু নিব, চলেন যাই। টেবিল আমার অবস্থা দেখছেন, ওরা আসার আগে আমি সব সেরে ফেলবো। ওরা আসবে আমি গল্প করবো। একটা রাখলাম টেবিল।
চলে আসছে মানে আসছে না বিকালা নিয়ে আসি দরজাটা লাগাই দে তার দরজাটা লাগাই দে মেন দরজা আইসে 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 থাক লাগবে না চলে আসছে ফুল ফুল দিয়ে বরং তুই দাঁড়া ওরা আসবে না আসলে সব একলা একলা খাবো দুজনে কেমন দেখতে আলো দুজনে ও মা ও মা তো এসেছ মা ও মা আর বাকি জিনিস কই ফুলগুলো নিয়ে রাখছি সবাই একটা করে ফুল দিব ওকে তো পড়াবার কথা বলো তো মোটামুটি এই যে সব পরিষ্কার করে ফেলছি এখন এই যে পানিটা দিব হলো গাছের গোড়ায় রাখছি আমার ফুল গাছে আরও কয়েকটা মনে হয় ফুল ফুটছে আপনাদেরকে নিয়ে যাই চলেন প্রায় 3-4টা ফুল ফুটছে এর আগে তাবিয়া চিল্লে বলতেছে আম্মু আসো আসো তা আমি বলতেছি কি না কি হয়েছে এখন দেখি যে ফুল ফুটছে এটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে ওই দেখেন ওই যে পাশে একটা ফুল না ওই কি রে এই গাছটা ময়রা মালা ওই যে ওই ফুলটা ফুটবে এই যে দেখছেন এক ডালে 3টা ফুল ফুটছে ওই যে এখানে ফুটছিল 2টা মরে গেছে ওই যে একটা ফুটবো ফুটে 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 যা থাকে গাছটা মরে আসতেছে কি হইতেছে কে জানে একটু বড় হইলে আগা ময়রা জায়গা ভিটামিন ডির অভাব না সির অভাব কেন তো কি এর অভাব আজকে মানে আমার স্কুলের কিছু ভাবি আসবে বাসায় আমরা সবসময় ওখানে খাই তো আড্ডা ঠাড্ডা মারি তো তো বাড়ি সবচেয়ে কাছে আমারটা তো বলতেছে একদিন তোর মানে সাদা খিচুড়ি খাবে এখন যদি কেউ সাদা খিচুড়ি খাইতে আসে বাড়িতে গেস্ট তার কি শুধু সাদা খিচুড়ি দেওয়া যায় বলেন তার জন্য রঙিন খিচুড়ি ব্যবস্থা করছে দেখেন এই যে রঙিন খিচুড়ি সাথে এই যে গরুর মাংস গরম করবো আর এইটা হলো সাদা খিচুড়ি হচ্ছে এটা আমি উঠাইতে পারবো না একটু ভাপে আছে মানে এটা আর কয়েক পদের ভর্তা বানিয়েছি সেটা পরে দেখাই এটা আমার ননদ আমার দিয়েছিল এটাকে আমি আজকে ভর্তা দিয়ে বড়ি করবো ভর্তা দিয়ে উদ্বোধন করবো ভর্তা রেখে এটা দিয়ে অনেকে অনেক কিছু রাখে মশলা রাখে কেউ রাখে ভর্তাও রাখে কেউ খেজুর রাখে বিভিন্ন শুকনো আইটেমগুলো দিয়ে বাদাম টেবিলের রেখে দেয় ঘুরে ঘুরে খায় একটা ভর্তা বানাইলাম আসলে মরিচ নাই জানেন আমি পুরো ভিজে গেছি এখন গোসল না করা পর্যন্ত আমার দম ছাড়তে হবে আমার অবস্থা গেছে গোসল না করলেও কাপড় চেঞ্জ করতে হবে এমন ভিজা ভিজছি আর এত গরম এই গরমের মধ্যে খিচুড়ি খাই কী করবো আমি খিচুড়ি করতেছি বৃষ্টি আর একটু ফটফিরা এটার মধ্যে রাখি আগে পিছলা ভর্তা তো এটার মধ্যে রাখি টিস্যু লাগবে জানেন মুইসা মুইসা টিস্যু লাগবে কি ভর্তা বানাইছে কি আল্লাহ জানে উঠাই না
ওরা ওদের আবার সকালে কি নামাজ পড়ে নাকি একটা দিন একদম লবণ দিয়ে বেড়ে গেছি আমার কাজে লবণ হয়েছে কেন আমি লবণ পেঁয়াজ সিদ্ধ করতে হবে পেঁয়াজটা মাখছি লবণ দিয়ে একটু বেশি হয়ে গেছে এটা কোনো বিষয় না আমার হাতে লবণ হবে না ওরাও জানুক আমি লবণ কত খাই আচ্ছা এবার এটার মধ্যে ভর্তা নিয়ে আসি পেঁয়াজ ওটার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আছে না পেঁয়াজ ভর্তাটাই হলো এটার মধ্যে মূল পেঁয়াজ ভর্তাটা ই করে রাখুন না কেন রাখুন আস্তে আস্তে রেখে দিন না যারা ভালো লাগে সে বানিয়ে খেল দেখেন এটার মধ্যে কেমন রাখতেছি বাজে বাজে পেঁয়াজ রাইখা দিচ্ছি ওরা এখান থেকে নিয়ে নিয়ে খাবে দেখা যাচ্ছে কি এগুলো আর ব্যবহার করা হচ্ছে না মেয়ে বিয়ে হয়ে গেছে আগে একটা জিনিস মানুষ জুড়লে বলে কি মেয়ে বিয়ের সময় ব্যবহার করবো তারপরে ছেলে বিয়ের সময় ব্যবহার করবো আর আমার ছেলে কই বিয়ে করবে কি করবে ভবিষ্যৎ বহুত দূরে তো এটি মনে করেন পরে নষ্ট হইব দেখা যাচ্ছে ছেলের বিয়ের সময় আল্লাহর রহমতে অন্য কিছু করতে পারি কিসমত না থাকলে কিছুই করতে পারি না দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না আবার অনেক কিছুই সম্ভব যেটা আল্লাহ চায় বাস শেষ এবার এটার উপর দিয়ে মরিচ দিই না যদি মরিচ না থই ওরা বুঝবো না এটা মরিচ দা খাইতে দেবো আমি থাক মরিচ দরকার পরে ফ্রিজে দিন এই করা থাক ওকে তো আলু দিলে তুই মা গো মা দেখেন আপনি আমার চেহারা দেখেন আল্লাহ মরিচ বুলাই হাতও দিল না অমনি মুসলে পুরা শরীর জ্বলবে কিচ্ছু করার নেই কখন থেকে মরিচ লাগতেছে আচ্ছা এবার না এটা হলো মাঝে হলো এখানে না পরে থুইতেছি আগে সবগুলো গুছিয়ে আনি আবার ওরম থুবাকে ভর্তা তো 8-4টা যদি কম আছে ওটার মধ্যে দিন হ্যাঁ ভর্তাগুলো বের করি একটা এখানে বাই করবা ঠান্ডা দেবে ঠান্ডা দেবে হ্যাঁ পাক পিয়ারা পিড়ে ভর্তা বানিয়ে যাবে এটা ভালো ভর্তা বানানো ওকে তো ভর্তাগুলো রাখি পরে কি আবার কথা বলতেছি এতক্ষণে আরেকটা কথা এটা হলো ধনিয়া পাতা না এটা শাক ভর্তা চামিচ দিয়ে নি চামিচ করা হলো চামিচ দিয়ে বুঝছেন এটা আর হাতের কাজ বাদে নেই এটা হাতটা ধুলে ঠিক থাকবো কেমন হাতটা ধুলে এটা নষ্ট হয়ে যাবে ভাতটা হরাও মোবাইল ডিস্টার্ব করে দাও সরাইতে হয় মোবাইল সরাই